কিরে দোস্ত, কি খবর তোর? দোস্ত, আমার না বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা, তা কি করে বুঝলি? আমি না ডিম ভাজতে শিখে গেছি, বুঝলি? ও আচ্ছা। অবশেষে মহারানী ফিরলেন। এতক্ষণ লাগে মার্কেট করতে? আমার জন্যই তো স্যান্ডেল কিনতে কিনতে দেরি হয়ে গেল। দেখো তো পছন্দ হয় নাকি। এটা কি স্যান্ডেল কিনে নিয়েছে? এ তো লেডিস স্যান্ডেল। আরে বোকা, পরবো আমি, খাবা তুমি। ও আচ্ছা। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি ভিতরে আসেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, কিছু একটা করেন। নার্স, এনাকে প্যাথোলজিতে নিয়ে যাও, তারপরে পুরো বডি চেক আপ করো। পুরো বডি চেক আপ করে কোনো লাভ নাই, আমার কাছে মাত্র 200 টাকাই আছে। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। আচ্ছা, বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন। তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিল? সেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। অরুণ ভাই, আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি, চাইলে আপনি বিয়ে করতে পারেন। ভাবি, আমি যদি বিয়ে করি আপনার বোনকেই বিয়ে করব, অন্য কাউরে না। আরে ভাই, এই মেয়ে গুণবতী ভাগ্যবতী, আমার বোনের ভেতরে কি আছে? ভাবি, আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো লিটন, টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে। আরে ভাই, আগে আমার কথাটা তো শোন। তুই আমার কথা শোন, বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি। আরে ছাগল, তোর ফোন বন্ধ, ভাবি কনফারেন্সে আছে, নে কথা বল। হ্যালো। আজকে তুই শুধু বাসায় আয়। সারাদিন ঘরে বসে থাকি, ভাবছি কিছু একটা করব। আচ্ছা, কি করব বলো তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও, দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে, এর জন্য কি কেউ টাকা দেবে? হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। এই শোনো, এবার তো পুজোর মার্কেট করতে পারবো না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাব নাকি তোমার কাছে থাকবে? ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর আমি মুড়া ঝাঁটা দিয়ে তোমারে বরণ করে নিব। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই, টাটা। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়, কিছু বলছে? সব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। আপনি কে? আমি ডক্টর টোম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই।